হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেকোনো 14টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, তাঞ্জোরে মন্দির নির্মাণ করেন? এর উত্তর হবে প্রথম রাজরাজ। 2 নম্বর প্রশ্ন হলো, পাল যুগের শিল্পরীতিকে বলা হতো? এর উত্তর হবে প্রাচ্য শিল্পরীতি। 3 নম্বর প্রশ্ন হলো, লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতা ছিলেন? এর উত্তর হবে সর্বানন্দ। 4 নম্বর প্রশ্ন হলো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এর উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। 5 নম্বর প্রশ্ন হলো, চৈতন্য ভগবত গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে বৃন্দাবন দাস। 6 নম্বর প্রশ্ন হলো, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন? এর উত্তর হবে তাজউদ্দিন ফিরোজ শাহ। 7 নম্বর প্রশ্ন হলো, রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল? এর উত্তর হবে কুম্ভলগড়। 8 নম্বর প্রশ্ন হলো, মনসব বলতে বোঝানো হয়েছে? এর উত্তর হবে মোগল প্রশাসনিক পদকে। 9 নম্বর প্রশ্ন হলো, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল? এর উত্তর হবে নবদ্বীপ। 10 নম্বর প্রশ্ন হলো, খাটু গানে প্রভাব দেখা যায়? এর উত্তর হবে বৈষ্ণব ভক্তির। 11 নম্বর প্রশ্ন হলো, কোন সুলতানের আমলে দিল্লিতে সূর্য ঘড়ি স্থাপিত হয়? এর উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। 12 নম্বর প্রশ্ন হলো, পুরন্দরের সন্ধি হয়েছিল? এর উত্তর হবে জয়সিংহ ও শিবাজির মধ্যে। 13 নম্বর প্রশ্ন হলো, শিবাজির অভিষেক হয়? এর উত্তর হবে 1674 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হলো, অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি? এর উত্তর হবে ব্লক। 15 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে? এর উত্তর হবে ভারতে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপটির নাম ড্যাশ? এর উত্তর হবে বড়বুদুরের মন্দির। 2 নম্বর প্রশ্ন হলো, কবি জয়দেব রচিত গ্রন্থটির নাম ড্যাশ? এর উত্তর হবে গীত গোবিন্দম কাব্য। 3 নম্বর প্রশ্ন হলো, বিজয়নগরের রাজধানী ছিল ড্যাশ? এর উত্তর হবে হাম্পি। 4 নম্বর প্রশ্ন হলো, তহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ড্যাশ? এর উত্তর হবে আকবর। 5 নম্বর প্রশ্ন হলো, রামানন্দের শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ড্যাশ? এর উত্তর হবে রবিদাস। 6 নম্বর প্রশ্ন হলো, 5টি চূড়াযুক্ত মন্দিরকে বলা হতো ড্যাশ? এর উত্তর হবে পঞ্চরত্ন মন্দির। 7 নম্বর প্রশ্ন হলো, সরকার শব্দটি এসেছে ড্যাশ ভাষা থেকে? এর উত্তর হবে ফরাসি ভাষা থেকে। 8 নম্বর প্রশ্ন হলো, গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় ড্যাশ দেশে? উত্তর হবে গ্রিস দেশে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 3 নম্বরে আছে একটি বাক্যে উত্তর লেখো। যে কোনো 8টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম লেখো। এর উত্তর হবে দুইপাদ। 2 নম্বর প্রশ্ন হলো, কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? এর উত্তর হবে অতীশ দীপঙ্কর। 3 নম্বর প্রশ্ন হলো, তুর্কান ই চিহলগানি কে গড়ে তোলেন? এর উত্তর হবে ইলতুৎমিশ। 4 নম্বর প্রশ্ন হলো, ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে 1529 খ্রিস্টাব্দে আফগানদের সঙ্গে বাবরের মধ্যে। 5 নম্বর প্রশ্ন হলো, শের শাহের সমাধিসৌধটি কোথায় রয়েছে? এর উত্তর হবে
সাসারামে। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন? এর উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। ৭ নম্বর প্রশ্ন হলো, গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা? এর উত্তর হবে গুরুমুখী লিপিতে। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যটির নাম কি? এর উত্তর হবে মণিপুরী নৃত্য। ৯ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? এর উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকরকে। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বিক্রমশীল বৌদ্ধবিহার কবে কার আমলে প্রতিষ্ঠিত হয়? ২ নম্বর প্রশ্ন হলো, বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কি? ৪ নম্বর প্রশ্ন হলো, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? এই মতাদর্শ কোথায় আলোচিত হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, একটি দেশের সংবিধান কেন প্রয়োজন হয়? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, হুলাক ও দাওয়া কি? ৩ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ৩টি ফলাফল লেখো। ৪ নম্বরে আছে, সাধিকা মীরাবাইয়ের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে, মোগল আক্রমণ প্রতিরোধে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকার টিকা লেখো। ৬ নম্বরে আছে, ভারতে ২৬ জানুয়ারি দিনটির গুরুত্বের টিকা লেখো। তারপরে ৬ নম্বরে আছে, যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলায় ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।